অহংকার নেই, অহংকার করিও না কোনো কিছু যে আমি আজ অন্যের খারাপ করলাম, স্বয়ং ঈশ্বরের নাম নিলাম যে ঈশ্বর এটা করছি, আমি ঈশ্বর এটা ভালো করছি। স্বয়ং ঈশ্বর কাউকেও বলেননি যে তুমি কারোর খারাপ করো, সেটা ঈশ্বর কখনোই কাউকে বলেন। স্বয়ং ঈশ্বর সেই কথা কাউকে কখনো বলবে না। কিন্তু আমাদের মানুষরূপী অনেক শয়তান আছে যারা মনে করে স্বয়ং ঈশ্বর তাদের বরদান দিয়েছে অন্যের ক্ষতি করার জন্য, অন্যের জীবন তুলপার করার জন্য। কিন্তু এটা তারা ভুলভাল। যে আজ আমার পরিস্থিতি আমার অনুকূলে আছে, আমি যাই করি আমি তো ভালো আছি, আমি অন্যের জীবন ধ্বংসই করি, অন্যের খারাপই করি, আমার তো কিছু হচ্ছে না। কিন্তু তারা ভুলে যায় যে আজকে কর্মটা ভবিষ্যতে গিয়ে আপনিও সেটাই উপভোগ করবেন। তাই না, দিন শেষে একটা জিনিস ভেবে খুবই ভালো লাগে যে না, আমি তো হয়তো খারাপ করি, হয়তো আমার খারাপ হচ্ছে, সেটা হয়তো আমার ভাগ্যে ছিল তাই। কিন্তু তাদের জন্য আফসোস, তারা ভুলে যায় যে স্বয়ং ঈশ্বর আছে, স্বয়ং ঈশ্বর সময়ে সব কিছু করবে। আমি অন্যের সাথে কখনো নিজেকে মিলাই না। তারা যা করছে আমি তা করতে পারবো এমন কোনো কথা আছে না, নেই। তাই না, কর্ম ঠিক না, কর্ম ভুল করলে না সেটা শুধরানো যাবে না, সেটা আপনাকে ভুল করতে হবে। তাই মাথায় রাখবেন, নিজের জীবন নিজের মতো বাঁচুন না, অন্যের জীবন নিয়ে এত কি টানা হেঁচড়া করেন। যদি অন্যের জীবন নিয়ে টানা হেঁচড়া করে আপনার সুখ নেবে, সেই সুখটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, মনে রাখবেন। আপনার সুখটা বেশি দিন স্থায়ী হবে না। তাই পরিস্থিতি, সময় এসবের উপর কখনো এত বেশি বিশ্বাস করে অন্যের ক্ষতি করবেন না, সেটা আপনার ক্ষতি করেই ফিরে আসবে, মনে রাখবেন।